আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। গাইস, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো দীর্ঘদিন যাবৎ আমি কিছু ভিডিও ছাড়ি, তারপর আবার কিছু গ্যাপও আছে, যার ফলে আমার একবার ভিডিও ছাড়াও হয়নি। তো আমি আপনাদের মাঝে আবারও আসছি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে থাকার জন্য। অনেকে অনেক কিছু কথা বলতে বলে, যদিও আমি আসলে চাই যে একটু ক্রিকেট সম্পর্কে কথা বলতে, কেননা ক্রিকেট সম্পর্কে আমার ভালো লাগে। ক্রিকেটটা আমি রিচার্জ করি। আমি এক সময় ক্রিকেট খেলতাম, খুব ভালো খেলতাম, যদিও আমার ফ্যামিলির বা বাবা মার বা আমার এলাকার যে সেই ধরনের সুযোগ সুবিধা ছিল না, যার ফলে হয়তো আমি ক্রিকেটে হতে পারিনি। তো যাই হোক, অন্তপক্ষে ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেট এমন একটা নেশা, যারা এটাকে ভালোবাসে তারা কিন্তু অবশ্য শেষ পর্যন্ত তাদের সাথে এটা অন্তত একটু হলেও সেটা জড়িত থাকে। সেটা আলহামদুলিল্লাহ আমি রেখেছি, সেভাবে কথা বলতে দেখেছি। তো ইদানিং যে কথাগুলো হয় আপনার সোশ্যাল মিডিয়া, যেগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আফগানিস্তান আর হচ্ছে বাংলাদেশের সাথে কম্পিটিশন। সেই কম্পিটিশনটা ঠিক এমনভাবে হয়, সেটা হচ্ছে সবাই তুলনা করে বাংলাদেশের চাইতে আফগানিস্তান অনেকটা ডেভেলপ করে গেছে, অনেকটা ভালো করেছে। বাংলাদেশের সেটা অনেক দুর্নীতি, ক্রিকেট বোর্ডের দুর্নীতি, অনেক এইসব কথা বলে, বাজে বাজে কথা বলে, ক্রিকেটারদের সাথে হিংসা, অনেক কথা বলে। আসলে একটা কথা বলবো, যদি আপনি কারো উপকার না করতে পারেন তাহলে কারো ক্ষতি করবেন না, এটা ঠিক না। আপনি যেটা না জানেন সেটা বলাটা ঠিক না। আপনি কেন এই কথাটা বলবেন? ক্রিকেটাররা প্রতিটা খেলোয়াড়ই চায়, আপনি যখন খেলতে নামেন, আপনি যখন ব্যাট করতে নামেন, আপনি চান প্রতিটা বলকে ভালো করে ফেস করতে, হ্যাঁ, প্রতিটা বলে রান করতে, 6 অথবা 4 মারতে। আপনি যখন বল করতে চান, প্রতিটা বলে আপনি উইকেট পেতে চান, হয়তো বা হয়, হয়তো হয় না। আচ্ছা, আপনি যে বলটা উইকেট পান না, 6 খান, সেই বলটা কি আপনি বলবো কেউ, যদি কেউ বলে আপনি ঘুষ খেয়েছেন, তাহলে আপনি সেটা কী অ্যান্সার করবেন? আপনি ব্যাট করতে গেলেন, আপনি প্রথম বলেই ডাক মারলেন, এখন আপনি কি ঘুষ খেয়েছেন? নো, নেভার। আপনি চেয়েছিলেন ভালো একটা কিছু করার জন্য, বাট আনলাক, আপনি সেটা হয়নি। তো যেটা বলবো, বাংলাদেশে একটা কোচের উপর ডিপেন্ডেবল। আর আফগানিস্তান দেখবেন যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে, সেইগুলো লিগগুলোতে তারা অসংখ্য ক্রিকেটার পার্টিসিপেট করে, যেখানে আইপিএল বলেন, বিপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, কাউন্টি বলেন, পিসিএল বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যে ক্যারিবিয়ান ক্রিকেট লিগ বলেন, যত লিগ আছে সব জায়গায় তারা পার্টিসিপেট করে। এক একটা দলে যখন আপনি ধরেন 5টা প্লেয়ার 5টা দলে অ্যাড হচ্ছে, তা 5টা দলে 5টা প্লেয়ার যখন অ্যাড হয়, 5টা কোচের সাথে তাদের কোঅপারেশন হচ্ছে, শিখতে পারছে। যত বেশি সে পার্টিসিপেট করতেছে, যত বেশি কোচের সাথে তার দেখা হচ্ছে, তত বেশি তারা শিখতে পারছে। সেই জিনিসটা তারা তার দলের সাথে যখন অ্যাড হয়, তখন তারা এটাকে কনফারেন্স করে, মিমাইন্স করে, তাহলে তারা বুঝতে পারে যে আসলে যে আমাদের এই খেলাটা বা আমরা এই টিপসটা তারা এটা শেয়ার করার ফলে তারা কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশ কিন্তু এখনও পিছিয়ে আছে, যার ফলে কি আমাদের যে এনসির যে একটা ব্যাপার থাকে সেটা পাচ্ছে না। আমাদের শুধু এনসির কথা যদি বলেন, আমরা সেখানে সাকিব আল হাসানই সবচেয়ে বেশি লিগে বা কাউন্টিং বলে সব জায়গায় তারা সে পার্টিসিপেট করে, যার ফলে কিন্তু সেই বিশ্বে সেরা হয়ে গেছে। আপনি চিন্তা করেন, আফগানিস্তানে এতগুলো প্লেয়ার এত বছর ধরে ভালো ভালো টিমে ভালো ভালো লিগে খেলছে, তারা কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের সেই মানে খেলা হতে পারে নাই। একজন সাকিব আল হাসান একাই যে পরিমাণ টিমে পার্টিসিপেট করার পরে যে পরিমাণ সম্মান পেয়েছে। আপনি অস্ট্রেলিয়া ইমরুল কাইজের যেই কিছুদিন আগের যেই সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশকে শুধুমাত্র সাকিবের জন্যই চেনে, হ্যাঁ, তারা অন্য কোনো খেলোয়াড়কে চেনে না। যদিও চেনে না বলছে যেরকম চিনে, খুব কম চেনে। তাহলে আপনি চিন্তা করেন, যদি আর কয়েকটা খেলোয়াড় যদি এরকম চান্স পেত, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারতো। আপনি রিশাদ হোসেন দেখেন, এবার পিসিএল চান্স পেয়ে এখন 2টা ম্যাচ খেলে হাইস্ট উইকেট টেকার, এটা কি কম কিছু? অবশ্যই। তো আপনারা দয়া করে এসব কিছু বলবেন না, খেলোয়াড়দের পাশে থাকেন। আর আমি যারা ক্রিকেট বোর্ড আছে, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব, আমাদের ক্রিকেটারদেরকে প্রতিটা ফ্রান্সি লিগে খেলার জন্য তাদেরকে অনুমতি দেন, অ্যান্সার দেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।